নমস্কার, আমি সোনালি। আমার নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আপনাদের সবার পুজোও খুব ভালো কেটেছে। তবে পুজোতে এবছরও আমাদের বাড়ি ফেরা হয়নি। হ্যাঁ, তার জন্য অনেকটা মন খারাপ করছিল। তাই দুজনে এখন বেরিয়ে পড়লাম ফায়ারওয়ার্কস ফেস্টিভ্যাল দেখতে, যেটা ছিল কোরিয়ার ওয়ান অফ দ্য মোস্ট পপুলার ফেস্টিভ্যাল। প্রায় লক্ষ লক্ষ মানুষ হান নদীর তীরে জমায়েত হয় এই ফায়ার ক্র্যাকস দেখার জন্য। চলুন আজকের ব্লগে তারই কিছু অংশ আপনাদের দেখাই। চারিদিকটা শুধু একবার দেখুন, কত মানুষ আজ এখানে এসেছে। বছরে শুধু একবারই এই ফায়ার ক্র্যাকস হয় শিওলে, তাই বোধহয় এত ভিড়। আর এই ভিড়ের মাঝে মাঝে অনেক খাবারের দোকানও বসেছে দেখছি। যদিও এইসব খাবারের প্রতি আমার এতটুকুও লোভ নেই, তবে হ্যাঁ, ফুচকা, এগরোল, মোমো হলে সেটা আলাদাই ব্যাপার, যেটা এই কোরিয়াতে ওর সাথে কোথাও ঘুরতে গেলে আমি ভীষণ ভীষণ ভীষণই মিস করি। শুধু হট চকলেট না হয় কফি হাতেই আমাকে বাড়ি ফিরতে হয়। আর সেটা কার ভালো লাগে বলুন তো? এরা কালকে থেকেই আছে এখানে মনে হয়। ওখানে ওখানে ড্রোন শো দেখে এখানেই চলে এসেছে রাত। তাই কি? হ্যাঁ, দিয়ে তাও থাকতেও পারে। দিয়ে তাবু খাটিয়ে নিয়েছে, এখানে ঘুমাচ্ছে। হতেও পারে। এই ফায়ার ক্র্যাক শুরু হবে সন্ধ্যে 7:30 থেকে, আর এখন বাজে বিকেল 5টা। যদিও শো শুরু হওয়ার 2.5 ঘন্টা আগেই আমরা এসেছি, তবুও বসার জন্য একটু জায়গা পর্যন্ত খুঁজে পাচ্ছি না এখানে। এতটাই ভিড়। তারপর লোকজনেরা আবার দেখছি টেন্ট খাটিয়েও রয়েছে। আলাদাই একটা ব্যাপার চলছে এখানে, জানেন তো। আর এত কিছু দেখে আমি মনে মনে ভাবছি, কোরিয়াতেও এত মানুষ বাস করে, কারণ এই রকম মানুষের ভিড় আপনি কোরিয়াতে সচরাচর দেখতে পাবেন না। এই যে এদিক ওদিক প্রায় 1 ঘন্টা ঘুরে ঘুরে শেষমেশ একটা বসার জায়গা পেলাম এখানে, তাও আবার গাছপালার ভেতরে। তবে ভিডিও করতে গেলে আমাকে সামনের দিকে উঠেই যেতে হবে, না হলে কিছুই দেখা যাবে না এখান থেকে। আর এই যে সন্ধে নেমে আসতেই নদীর ওপর শুরু হলো ফায়ারওয়ার্কস। এবছর কানাডা, ইতালি ও সাউথ কোরিয়া, এই 3টি দেশ এই ফায়ারওয়ার্কসে পার্টিসিপেট করেছিল। চলুন এবার এই রং বেরঙের আতশবাজির কিছু ক্লিপ আপনাদেরও দেখাই।
ঘন্টা ধরে ঠিক এরকমভাবেই আকাশটা জ্বলজ্বল করছিল আতশবাজির রং ও শব্দে। চারিদিকটা রঙিন হয়ে উঠেছিল। কখনো কখনো মনে হচ্ছিল তারাগুলো বোধহয় খসে পড়ছে। হ্যাঁ, আমি আগের বছরও এই শো দেখতে এসেছিলাম আর এবছরও এলাম, কারণ এই ফায়ারওয়ার্কস ফেস্টিভ্যাল দেখতে আমার বেশ ভালো লাগে। একটা আলাদাই অনুভূতি হয়, যেটা ক্ষণস্থায়ী কিন্তু ভীষণ আনন্দদায়ক। তবে এবার বাড়ি যাওয়ার পালা। প্রচণ্ড ভিড়ের জন্য সামনের মেট্রো স্টেশনটা বন্ধ করে দিয়েছে, তাই এই ব্রিজের ওপর দিয়ে এখন আমাদের প্রায় 2 থেকে 3 কিলোমিটার পথ হেঁটেই যেতে হচ্ছে নেক্সট মেট্রো স্টেশনে। ওখান থেকেই মেট্রোটা ধরবো। তো চলুন, আজকের ব্লগটাও এখানেই শেষ করছি। দেখা হবে অন্য একদিন। আর আজকের এই ব্লগটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। আর আমার এই চ্যানেলে যদি নতুন হন তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন এরকম কোরিয়া রিলেটেড আরও ভিডিও পাওয়ার জন্য।